বাংলায় একটা প্রবাদ আছে, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। এই প্রবাদ বাক্যটা যে কতটা সত্য আর বাস্তবসম্মত হতে পারে তা বুঝতে পারবেন আজকের এই ভিডিওটা দেখার পরে। তবে আজকের সেই সৌভাগ্যবান ব্যক্তিরা ছাই না উড়িয়ে বরং বলা যায় তারা পানি উড়িয়ে সেই অমূল্য রতন পেয়েছিল। কিভাবে তারা রাতারাতি গরিব থেকে ধনী হয়ে গিয়েছিল তা চলুন সচক্ষেই দেখে নেওয়া যায়। আমেরিকার এই ব্যক্তি সমুদ্র দিয়ে হাঁটার সময় হঠাৎ করেই খুঁজে পায় একটা উদ্ধারকারী ক্যাপসুল। চলুন দেখে নেওয়া যাক এর মধ্যে কি কি ছিল। Flashlight maybe, instructions, a training video. Paddle, this is maybe for air, a light. Oh, Kristen G, Port Lavaca. এমনকি এর মধ্যে বেশ কিছু খাবারও ছিল। What? স্কুবা ডাইভিং এ কাজ করা এই ব্যক্তি হঠাৎ প্র্যাকটিস করার জন্য সমুদ্রের গভীরে ডুব দেয়, আর তিনি দেখতে পান ডুবে যাওয়া সাবমেরিন আটলান্টিসকে। গ্রিসের একটা সমুদ্র সৈকতে এক ব্যক্তি তার পুকুর নিয়ে ঘুরতে আসে, আর সে দেখতে পায় বিভিন্ন ধরনের অদ্ভুত বস্তু। এমনকি তিনি কয়েক মাস পরে এসে আবারও 2টা বোট খুঁজে পায়। সাথে ছিল প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য একটা টুল বক্স। এমনকি তিনি একটা ক্যামেরাও পেয়েছিলেন। আসলে এগুলো সব একটা ঝড়ে ভেসে এসেছিল। আমেরিকার একটা ব্যস্ততম জলপথে ডাইভিং করার সময় জো নামের এই ব্যক্তি খুঁজে পায় 3টা আইফোন 12, 2টা আইফোন 13, একটা আইফোন 13 প্রো ম্যাক্স, অর্থাৎ মোট 6টা আইফোন। এখানেই শেষ না, তিনি পেয়েছিলেন একটা মানি ব্যাগ যেখানে ছিল প্রায় $50। শুধু কি তাই, তিনি কয়েক লক্ষ টাকা মূল্যের একটা সাইকেলও পেয়েছিলেন। এমনকি সেই মানি ব্যাগ ছিল ক্রেডিট কার্ড দিয়ে ভরা। 2009 সালের ঠিক জানুয়ারির 2 তারিখে বিশাল একটা কন্টেইনারবাহী জাহাজ প্রবল ঝড়ের কবলে পড়ে 270টারও বেশি কন্টেইনার হারিয়ে ফেলে। যে কন্টেইনারগুলোতে ছিল দামি দামি সব আসবাবপত্র, টেলিভিশন সহ রাসায়নিক দ্রব্য ভর্তি। পরবর্তীতে এগুলো ভেসে আসে নেদারল্যান্ডসের একটা সমুদ্র উপকূলে, আর স্থানীয়রা সুযোগ পেয়ে সবকিছু লুফে নিতে শুরু করে। বলা চলে সবকিছুই সেখানে ছিল, বিভিন্ন গাড়ির যন্ত্রাংশ, বৈদ্যুতিক বাল্ব, বিভিন্ন পোশাক, এমনকি বাচ্চাদের খেলনাও। ব্রাজিলে কিছু ব্যক্তি জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটার সময় খুঁজে পায় যেন মাঝে মধ্যে আমাদের সাথে মজা করে। এই দেখুন তার জ্বলন্ত উদাহরণ। তারা খুঁজে পেয়েছিল সিগারেট দিয়ে ঠাসা একটা আস্ত কন্টেইনার। যদিও তারা অনেক মূল্যবান কিছু ভেবেছিল, তবে তারা এত সংখ্যক সিগারেট বিক্রি করে কিন্তু লাখপতি হওয়ার সুযোগ পায়নি, কারণ কোস্ট গার্ড এসে তাদের এই সমস্ত সিগারেট বাজেয়াপ্ত করে নেয়। এই ব্যক্তি খুবই কম মূল্য দিয়ে একটা পুরনো দিনের বাড়ি কেনে, কিন্তু সে পুরনো দিনের ডিসেম্বরে বেলজিয়াম থেকে ইংল্যান্ডে 3000 গাড়ি বহনকারী একটা জাহাজ হঠাৎ করে বিশাল আকার একটা কন্টেইনার জাহাজের সঙ্গে ধাক্কা খায়। এরপর সেটা ডুবতে শুরু করে। যদিও সৌভাগ্যবশত যতজন ক্রু মেম্বার ছিল সবাইকেই উদ্ধার করা সম্ভব হয়েছিল। মজার ব্যাপার হলো এই দুর্ঘটনার মাত্র 6 মাস পরেই তারা জাহাজটাকে সমুদ্রের তলদেশ থেকে উঠানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু এত বিশাল জাহাজকে তো আর একবারে উঠানো সম্ভব না, তাই তারা জাহাজটাকে 7টা অংশে কেটে ফেলেছিল। জাহাজের প্রতিটা অংশের ওজন ছিল 200 টনেরও বেশি, আর তাদের এই কর্মযজ্ঞ চালাতে সময় লেগেছিল 2 মাস। দুর্ভাগ্যজনকভাবে বেশিরভাগ গাড়িকেই সমুদ্রের তলদেশের সামুদ্রিক স্রোত ভাসিয়ে নিয়ে গিয়েছিল। 2019 সালে আরেকটা জাহাজের সাথে এই একই দুর্ঘটনা ঘটেছিল। এটা আমেরিকার একটা সমুদ্র বন্দরের ঠিক কাছাকাছি জায়গায় গিয়ে ডুবে গিয়েছিল। এতে করে প্রায় $20 মিলিয়ন ক্ষতি হয়েছিল। এই বিশাল আকার জাহাজের দৈর্ঘ্য ছিল 200 মিটার এবং প্রস্থ 35 মিটার, আর এর মধ্যে ছিল 4100টা মার্সিডিজ কার, যেটা যাত্রা শুরু করেছিল সৌদি আরবের উদ্দেশ্যে। বিশেষজ্ঞদের মতে জাহাজটা ওভারলোড হওয়ার কারণে ডুবে গিয়েছিল। তবে এই জাহাজটাকে উদ্ধার করার সময় 4টা অংশে জাহাজটাকে কাটা হয়েছিল, আর ফলাফল প্রায় আগেরটার মতোই ছিল।